প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের 4.3-এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। তো এই সৃজনশীলটি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। হ্যাঁ, যেখানে 3টি রাশি দেওয়া আছে, বলা আছে ক নাম্বারে a=2 হলে এত এর মান নির্ণয় করো। তাহলে আমরা ক থেকে শুরু করি। হ্যাঁ, ক থেকে শুরু করলাম। দেওয়া আছে কি, দেওয়া আছে a= কত, 2। তাহলে মান নির্ণয় রাশি, মান নির্ণয় করতে বলছে না, আমরা লিখবো মান নির্ণয় রাশি। মান নির্ণয় রাশি, মান নির্ণয় রাশি কি, 2a³ × 3a²। আচ্ছা, 2a³ মানে এর মান কত, 2 এর কিউব, ইন্টু 3 × a² মানে 2 এর স্কোয়ার। তাহলে 2 এর কিউব মানে 2 × 2 × 2 ইন্টু 3 × 2 এর স্কোয়ার মানে 2 × 2। কিউব মানে 3টে গুণাকারে আছে, স্কোয়ার মানে 2টা গুণাকারে আছে। বোঝা গেল? এখন 2 × 2 = 4, 4 × 2 = 8, তাহলে 2 × 8 ইন্টু 3, 2 × 2 = 4, 3 × 4, তাহলে 2 × 8, 8 × 2 = 16, গুণ 3 × 4 = 12। এখন এই 16 আর 12 গুণ করলে কত হয়, আমরা সেই অ্যান্সারটা বসিয়ে দেব। 16 আর 12 দেখো, 16 × 12 কত আসলো, 192। 16 × 12 আসলো 192, তাহলে 192, এটাই হচ্ছে আমার আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা পরের অঙ্কটি চলে যাই। 3টি রাশির যোগফল যোগ করো এবং যোগফলে xy এর সহগ নির্ণয় করো। তাহলে 3টি রাশি কি কি আছে সেটা আমি যোগ আকারে তুলি। 3টি রাশি আছে 3x + xy, 3টি রাশি আছে খ নাম্বারে, রাশি 3টির যোগ কি আছে, 3x² + xy + 3y² + 2x² - 8xy + y² - x² + 10xy, সব যোগ আকারে লিখছি। এখন কি করব আমরা, দেখো 3টা x², 2টা x² আর 1টা x², তাহলে 3টা যোগ আকারে যেগুলো আছে, তাহলে 5x² যোগ আকারে একসাথে লিখছি, মাইনাস যা আছে সেটা মাইনাস আকারে লিখছি। তাহলে 3y² প্লাস 3টা আর একটা 4টা আর আছে নাই, প্লাস 4y²। তারপর কি আছে, xy, এই একটা xy আর এই 10টা, দুইটাই যোগ আছে, সামনে চিহ্ন। হ্যাঁ, সামনে চিহ্ন কি আছে, যোগ, তাহলে কত হয়, প্লাস 11xy আর আছে কি -xy, 8xy। এখন এখানে কি হবে, 4x² + 4y², এখানে 11টা xy আর -8টা xy, তাহলে কয়টা xy থাকে, প্লাস 3টা xy থাকে। বড়টার চিহ্ন প্লাস, তাই আমরা এখানে প্লাস বসিয়েছি। তাহলে প্রদত্ত যোগফলে, সুতরাং প্রদত্ত লেখার দরকার নেই, আমরা সুতরাং যোগফলে দেখো xy এর সহগ বলছে, প্রশ্নে বলেছিল xy এর সহগ নির্ণয় করো। এখানে xy এর সহগ কত, সহগ মানে হচ্ছে xy এর সাথে গুণাকারে কি আছে, xy এর সাথে গুণাকারে আছে কত, 3, তাহলে এটাই হচ্ছে xy এর সহগ। যোগফলে xy এর সহগ কত, 3, এটাই অ্যান্সার। খুব সহজ না? হ্যাঁ, খুবই সহজ। এখন গ নাম্বারে বলছে এই রাশিটিকে সরল করে মান নির্ণয় করো। আগে সরল করবো, তারপরে x এবং y এর মান বসাবো। আগে সরল করি, কি ছিল সেই অনুসারে বসাই। ছিল হচ্ছে, এখানে ছিল 3x² + xy + 3y² + 2x² - 8xy - y² - x² + 10xy। এখন আমি এটাকে সরল করব। আগে ব্র্যাকেটটা তুলে দিব। 3x² + xy + 3y², প্লাসের কারণে ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই। হ্যাঁ, প্লাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন করতে হয় না, কিন্তু মাইনাস যদি থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে -y², মাইনাসে প্লাস x², মাইনাসে প্লাসে মাইনাস
10xy। আশা করি বুঝতে পেরেছ, শুধুই মাইনাসের কাজটা করলাম। এখন 3x² প্লাস 2x² প্লাস এইটা x² প্লাস, তার মানে কি 3 2 5 আর একে 6, 6x²। তারপরে xy এটা প্লাস আর বাকি দুইটা আছে মাইনাস, তাহলে প্লাস xy মাইনাস 8, এটাও 10 আর এটা 8, মাইনাস দুইটা, তাহলে 8 আর 10 18xy। আর 3y² প্লাস এই y² মাইনাস, তাহলে কত হয় এখানে প্লাস 2y², তাহলে 6x²। এখানে এটা প্লাস এটা মাইনাস, বড়টার চিহ্ন মাইনাস তাই মাইনাস। 17টা xy থেকে একটা xy গেলে থাকে, 18টা থেকে একটা গেলে থাকে 17টা xy প্লাস 2y²। এখন আমার মান বলছে কি, মান বলছে x এর মান 3, মান বলেছিল x এর মান 3 আর y এর মান 2, তাহলে আমি এখন x এর মান 3 এবং y এর মান 2 বসাবো। তাহলে 6 ইন্টু 3 সরি মাইনাস 17 ইন্টু এক্স এর মান 3 ওয়াই এর মান 2 প্লাস 2 ইন্টু 2 যেহেতু এক্স ইকুয়াল টু 3 এবং ওয়াই ইকুয়াল টু 2 বসাই দিলাম। 6 ইন্টু 3 মানে 3 ইন্টু 3 মাইনাস 17, আর এইটা গুণ করলে কত হয় আমরা বের করি, 17 গুণ 3 গুণ 2 কত আসে আমাদের এখানে আসে 102, তাহলে আমরা এখানে লিখবো 102 প্লাস 2 ইন্টু 2, তাহলে 3 3 আর 9, 6 ইন্টু 9 মাইনাস 102 প্লাস 2 ইন্টু 4, 6 9 54 মাইনাস 102 প্লাস 60 দুগুণা 8, তাহলে 54 আর 8 কত হয়, 54 যোগ 8 আমরা করি কত হচ্ছে 62, তাহলে এখানে হবে 62 মাইনাস 102। দেখো এখানে আমি যদি 62 মাইনাস 102 দেই কত আসতেছে -40, তাহলে এখানে আসবে কত -40, এটা আনসার। খুবই ইজি অঙ্ক, তোমরা একটু প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তো এটা প্র্যাকটিস করে কমেন্ট বক্সে জানাও যে তুমি পারলে কিনা, শিখলে কিনা, কোথাও অসুবিধা হচ্ছে কিনা। যদি অসুবিধা হয়, কোথা থেকে অসুবিধা হচ্ছে আমি ট্রাই করবো সেটা সমাধান দেওয়া। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমার চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।